কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম বাংলাদেশের সেনা প্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রাখলেন এবং সেই ভাষণেই তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হতে চলেছে এবং যারা আন্দোলনকারী রয়েছেন তাদের দাবি পূরণ করা হবে। সেনার ওপর আস্থা রাখার কথা বলেছেন তিনি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই অনুরোধ করেছেন দেশের সেনা প্রধান। এবং একই সঙ্গে আপনাদেরকে সেই ছবিও দেখাচ্ছি যে মুহূর্তে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন। সেই মুহূর্তেরও ছবি আপনাদের সামনে একই সঙ্গে রেখেছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন বাংলাদেশের কি পরিস্থিতি এই মুহূর্তে। সেনাবাহিনী প্রধান কিছুক্ষণ আগে তিনি তার ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, ওয়াকারুজ্জামান তিনি বলেছেন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে গঠন করা হবে। বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গেও তারা বৈঠক করবেন, একটি আলোচনা করবেন এবং যাতে আজ রাতের মধ্যেই একটি সমাধান সূত্রে এসে পৌঁছানো যায় সেই নিয়েই তারা চেষ্টা করবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আর রাজাগোপাল বাবু, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের সেনা প্রধান তিনি বলছেন যে এরপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সেক্ষেত্রে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরও দাবি পূরণ করা হবে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরে কতটা সংকট তৈরি হতে পারে? দেখুন, সংকটটা তো খুব গভীরে। দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন, রেজিগনেশন দিয়েছেন কিনা এখনো তো জানা যায়নি। আমার ধারণা উনি রেজিগনেশন দেবেন না। আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি রাজাগোপাল বাবু তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। দিয়ে দিয়েছেন। আচ্ছা, যদি দিয়ে থাকেন তাহলে তো মিটেই গেল। তাহলে সেক্ষেত্রে এত কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া তো কোনো পথ নেই, কেননা সংসদের ভেতরে বিরোধীদের শক্তি খুবই অল্প এবং ছাত্ররা হয়তো আওয়ামী লীগের বিকল্প কোনো নেতৃত্বের মাধ্যমে সরকার হয়তো চাইবে না। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমার এটা মনে হয় যে সরকার আসুক না কেন, সে সরকার একমাত্রই কাজ হবে যে সেখানকার যে অশান্তি হচ্ছে, যে অস্থিরতা রয়েছে সেটাকে দমন করা, সেটাকে প্রশমন করা, সেটাই কাজ। এবং হয়তো যারা নেমেছে তারা হয়তো শেখ হাসিনার পদত্যাগ চাইছিল, তারা তো এই মুহূর্তে যদি পদত্যাগ খবরটা সত্যি হয়ে থাকে তারা হয়তো খুশি হবে এবং তারা হয়তো তারা আন্দোলন স্থগিত করার কথা ভাববে আন্দোলনের। এবং এটাও খেয়াল রাখতে হবে যে অনেকে হয়তো ভাবছে যে বাংলাদেশের আর্মি যেহেতু পথে নেমেছে তার হয়তো আর্মি অবস্থানের একটা সম্ভাবনা আছে। সে সম্ভাবনা আমার মনে হয় না খুব একটা নেই, কেন বাংলাদেশের যে আর্মি রয়েছে তারা সবাই স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের, তারা হচ্ছে প্রফেশনালি ট্রেন্ড, তারা কেউ পাকিস্তানের ট্রেন নয় বা ব্রিটিশের সময়কার ট্রেন নয়, এদের কোনো নিজস্ব অ্যাম্বিশন নেই। এবং পাকিস্তান আর্মি যে একটা তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে ইকোনমিতে, পলিটিক্সে, এবং পাকিস্তান আমরা জানি যে আর্মি বকলমে দেশটাকে চালায়, কিন্তু বাংলাদেশে সেই অবস্থা নয়। এখন শেখ হাসিনা যেহেতু রেজিগনেশন দিয়ে দিয়েছেন, এই মুহূর্তে হয়তো ওনার ভূমিকা সেভাবে থাকবে না। এখন দেখা যাক কিভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হয়ে ওঠে এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্ট কি যাকে 6 মাসের মধ্যেই নিঃসন্দেহে তাকে নির্বাচনের কথা ভাবতে হবে, না হলে এই ধরনের গণরোষটাকে রোখা মুশকিল হয়ে যাবে যদি নির্বাচনটা না হয়। এবং আমরা অনেকেই বলছিলাম যে 2009 সাল থেকে যে শেখ হাসিনার গভর্নমেন্ট সেখানে রয়েছে, উনি নানান উন্নয়ন বাংলাদেশে এনেছেন, তাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, ইকোনমিক গ্রোথ বেড়েছে, লিস্ট ডেভেলপ কান্ট্রি উন্নতি ঘটেছে, সোশ্যাল অনেক প্যারামিটারে তারা ভারতবর্ষ থেকেও কিছু কিছু জায়গায় এগিয়ে। এই জায়গায় কিন্তু হ্যাঁ বলো, কিন্তু মুশকিলটা হচ্ছে যে উনি কিন্তু 2014 এবং 19 নির্বাচনটা যেভাবে জিতেছিলেন, অনেকেরই ধারণা যে ব্যাপক রিগিং ঘটেছে এবং কোনো বিরোধী দল সেখানে অংশগ্রহণ করেনি। একটা জনগণের তো নির্বাচন যদি সঠিক না হয়, মানুষ সবসময় কিন্তু একটা ভয় থেকে যায়, আতঙ্ক থেকে যায়, এই বুঝি কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটলো কিনা। উন্নয়নের মাধ্যম দিয়ে অনেকটা বলাবার চেষ্টা করেছিলেন, কিন্তু ছাত্র আন্দোলনটা উনি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়তো সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা মিটলেও, কিন্তু যেভাবে গুলি চলেছে সেটা 300 জন মারা গেছে, তার একটা বিরূপ প্রতিক্রিয়া নিঃসন্দেহে রয়েছে। এবং তার ফলে রাজাগোপাল বাবু, এখানে আরো একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাইবো যে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতেই আসছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ইস্তফা দিয়ে এসেই আসতে চলেছেন, সেক্ষেত্রে পড়শিদেশ ভারত তাদের উপর কতটা চাপ বাড়তে পারে?
না, চাপ বাড়ার তো কিছু নেই। ভারত সে যদি যদি পদত্যাগ করে আসেন, সে ভারতবর্ষের কাছে যদি একজন পদত্যাগী প্রধানমন্ত্রী একটা তো গুরুত্ব রয়েছে। সুতরাং তিনি কোনো সে দেশের কোনো আসামি নন, কিছু নন, সুতরাং আমাদের তাকে গ্রহণ করতে কোনো অসুবিধে নেই। সুতরাং ভারত সরকার নিশ্চয়ই তাকে সুরক্ষা দেবে এবং যতটা তার নিরাপত্তা এবং কনফিডেন্সিয়ালিটি রাখা প্রয়োজন সেটা সে ভারত সরকার করবে। এখন যেহেতু মিলিটারি হেলিকপ্টারে উনি গেছেন, আমার ধারণা মিলিটারির সঙ্গে উনি যোগাযোগ রেখেই করছেন, এবং মিলিটারি হেলিকপ্টার যদি ভারতবর্ষে পারমিশন ভারত সরকারকে দিতে হয়েছে, সুতরাং ভারত সরকারের সঙ্গে একটা যোগাযোগ সে দেশের আর্মির রয়েছে। এবং যেহেতু হেলিকপ্টারে তো খুব লম্বা সফর করা যায় না, আমার পশ্চিম আসতে উনি চাইবেন না, ভারত সরকার হয়তো বারণ করবে। হয়তো ত্রিপুরাতে যাওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে সেটাই সবচেয়ে বেশি, নাহলে আসামে যেতে পারেন। দিল্লি অতটা পথ হয়তো উড়ে যাবে কিনা আমরা জানি না। যাই হোক, যাই ঘটুক না কেন, এটা নিয়ে অন্য দেশের কিছু ভাববার কিছু নেই। ভারত সরকারের এই দায়িত্বের মধ্যে পড়ে একজন পদত্যাগী প্রধানমন্ত্রী, সে দেশের আইনানুগভাবে বা সুপ্রিম কোর্ট বলেনি তিনি একজন দেশদ্রোহী কোনো অপরাধ করেছেন, সুতরাং তাকে আশ্রয় দিতে আমাদের কোনো অসুবিধে নেই। সুতরাং এর ফলে যে কোনো একটা কূটনৈতিক বিপর্যয় হবে, অন্য 5টা দেশ কথা বলবে, তা হওয়ার কথা। আর সেক্ষেত্রে রাজগোপাল বাবু, বাংলাদেশে এই মুহূর্তে যে সংকট তৈরি হয়েছে, বাংলাদেশের সঙ্গে বাকি যে দেশ রয়েছে তাদের যে সুসম্পর্ক, সেই সম্পর্কে কি বাংলাদেশের এই সংকট কোনো ধরনের প্রভাব ফেলবে? যদি ফেলে, কি ধরনের প্রভাব পড়তে পারে? হ্যাঁ, দেখুন, পরিষ্কার যে এরকম অবস্থায় চীন তার যতটা পারা যায় সুযোগ নেবার চেষ্টা করবে। কেননা শেখ হাসিনা মোটামুটি চীনের সঙ্গে ভারতের সঙ্গে ব্যালেন্স ছিলেন, কিন্তু ওনার পাটা বেশিটাই ভারতবর্ষের দিকে ছিল। এখন যারা চীন হয়তো চাইবে, এখন তো এরকম ধরনের বিরোধী শক্তি বলে কিছু নেই। বেগম জিয়া অসুস্থ, জানি না উনি কোনোভাবেই সরকারের নতুন যে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি হয় সেখানে অংশ নিতে পারবেন কিনা, এবং তার দলও খুব একটা সেই জায়গায় নেই। এখন যারা আন্দোলন করছে তাদেরও কোনো অর্গানাইজ গ্রুপ আছে কিনা বোঝা যাচ্ছে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্মেশনের একটা সমস্যা। এখন চীন কিন্তু এই সুযোগটা নেবার চেষ্টা করবে, এবং যতটা পারা যায় তাদের যে সমস্ত এগুলো আছে, তাদের পরিচিত লোকজন আছে, কিছু অপলমে শাসন করা যায় সে চেষ্টার প্রয়াস তো চীন রাখবেই। এবং ভারত যাতে বেশি না ঢুকতে পারে সেটাও বলে আমরা দেখছি। বাংলাদেশে পাকিস্তান হাই কমিশন যথেষ্ট সক্রিয়, সেটা আমরা দেখেছি। সুতরাং হয়তো পাকিস্তান দেখা যাক তার কি ভূমিকা গিয়ে দাঁড়ায়, সেগুলো আমাদের সবই আগামী দিনে দেখতে হবে। এই মুহূর্তে বিশেষ ভয় পাওয়ার কিছু নেই যে সেখানে এই অশান্তিটা হয়তো থেমে যদি যায়, তাহলে মধ্যেই হয়তো আবার সিভিল প্রশাসনের সুযোগটা আসবে। মিলিটারি আমার মনে হয় না তারা লম্বা একটা কোনো দায়িত্ব তারা নিতে চাইবে। মিলিটারি যদি খুব অল্প দিনের দায়িত্ব নেই, সিভিলকে কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ছেড়ে দেবে বলেই আমার ধারণা। হ্যাঁ, বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।